আসসালামু আলাইকুম। যাত্রাবাড়ি থেকে আমাদের মাই টিউবের যাত্রা শুরু। যাত্রাবাড়ি ফ্লাইওভারের বাম দিক দিয়ে লেগুনাটি দুর্দান্ত গতিতে ছুটে চলছে। আপাতত লক্ষ্য কোনাপাড়া পর্যন্ত। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, কোনাপাড়া থেকে মানিকদি বালুচরের দিকে ছুটে চলা এবার যাত্রা সঙ্গী অটোরিকশা। দর্শক শ্রোতা, চলে এলাম সেই কাঙ্ক্ষিত মানিকদিয়ার বালুচর। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটিকে মূলত মিনি কক্সবাজার বলা হয়ে থাকে, যেমনটি সাইনবোর্ডে লেখা দেখতে পাচ্ছেন আপনারা। মিনি কক্সবাজার বলা হয় এটিকে। প্রশস্ত যে ঢাকা যে প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন, এটি মানিকদিয়া বালুচরে প্রবেশের একমাত্র রাস্তা। তোমরা এখানে ঘুরতে এসছো? কেমন লাগছে তোমার এখানে ঘুরতে এসে? অনেক ভালো লাগছে, ভালো লাগছে। তোমরা সব ফ্রেন্ড সার্কেল? তো ঢাকা তো অনেক জায়গায় আছে ঘোরাঘুরির, তোমরা এখানে কেন? আঙ্কেল, কখনো মিনি কক্সবাজার দেখা হয় না, এখানে আমরা আজকে মিনি কক্সবাজারে আসছি। এর চেয়ে সুন্দর সুন্দর অনেক জায়গা ঢাকায় আছে, তো তোমরা এখানে কি কম খরচে আসা যায় সেজন্য আসছো নাকি অন্য কিছু? না জি আঙ্কেল, কম খরচে আসা যায়। আমাদের বাসা অনেকটা আছে। আচ্ছা ঠিক আছে, এখানে তোমরা কতক্ষণ ঘোরাঘুরি করবো? 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইলো, সাবধানে ঘোরাঘুরি করবা, সন্ধ্যার আগে বাসে ফিরে যাবা, ঠিক আছে? হাই বলে দাও। হাই। তো দর্শক শ্রোতা, এটি মূলত মানিকদিয়া বালুচরের সে বিখ্যাত মিনি কক্সবাজার বা মিনি বিচের একাংশ। দেখতে পাচ্ছেন অনেকে, বিশেষ করে ছোট বাচ্চারা লাফালাফি করছেন, পানিতে আনন্দ উপভোগ করছেন। বন্ধুরা, এটির ঠিক পশ্চিম পাশে পাড়ের মতো বা ডিভাইডের মতো রয়েছে, তার ওপাশে কিন্তু পশ্চিম পাশে আরও বড় আয়তনের কিন্তু লেকের মতো করে রয়েছে। এটি মূলত ঘের বলা হয়ে থাকে। বর্ষাকালে বৃষ্টিপাতের পরে কিন্তু পানি জমে থাকে লেকের মতো, খুবই উপভোগ করার মতো দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, কোনাপাড়া মানিকদির যে বালুর মাঠ আমরা বলে থাকি, এটি সেই বিখ্যাত বালুর মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আসলেই মাটি আর বালুতে ভরা এই জায়গাটিতে। সেই জন্যই আসলে এটিকে বালুর মাঠ নামকরণ করা হয়েছে। এটি দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত মানিকদির বালুর মাঠ। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু মাটি আর বালু, আর দক্ষিণ পাশে রয়েছে পানি লেকের মতো। দেখতে পাচ্ছেন বালুর মাঠের যে উত্তর দিক থেকে মূলত বাঁশের সাঁকোতি দিয়েই পার হয়ে দক্ষিণ পাশটা যেতে হয়। উত্তর দিক থেকে এই সামান্য যে ছোট লেকের উপর যে বাঁশের সাঁকো, সেটি পার হয়ে কিন্তু এই যে দক্ষিণ দিকে যেতে হয়। ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো, এটি এখন আমি পার হব। যদিও ছোটবেলায় বাঁশের সাঁকো পার হয়েছি অনেক, তারপরেও অনেকদিন আসলে ওঠা হয়নি এই সমস্ত বাঁশের সাঁকোতে, একটু ভয় লাগছে। তারপরে ভয়ে ভয়ে পার হওয়ার চেষ্টা করছি। মোটামুটি পার হয়ে গেছে, আরেকটু চলে আসলাম সেই বাঁশের সাঁকো পার হয়ে। উত্তর দিক থেকে বাঁশের সাঁকো পার হয়ে দক্ষিণ দিকের যে বড় লেকটার কথা বলেছিলাম, দক্ষিণ পাশে এই লেকটা, বাঁশের সাঁকোটা পার হয়ে এই পাশে আসলে এই লেকটার দেখা পাবেন।
দর্শক শ্রোতা, অনেক ঘোরাঘুরির পর এবার সূর্য মামাকে বিদায় দেওয়ার পালা। সূর্য মামা বিদায় নেবেন, দেখতে পাচ্ছেন। আসলে খুবই উপভোগ করার মতো একটি স্থান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধূসর বালি আর মাটিতে ভরা এই বালুর চর। দৃষ্টি যতদূর যায়, বিস্তীর্ণ খোলা আকাশ এবং ধূসর বালি আর মাটিতে চোখ পড়ে থাকে, চোখ আটকে যায়। বিস্তীর্ণ খোলা জায়গা, আসলে মনের মতো করে আপনি ঘুরতে পারবেন, বিচরণ করতে পারবেন, আড্ডা দিতে পারবেন এই জায়গাটিতে। খোলা মুক্ত বাতাস, অবশ্য সাথে কিছুটা ধূসর বালি বাতাসের সাথে আপনার চোখ মুখে অবশ্যই উড়ে আসবে। ঘোরাঘুরি করতে করতে একেবারে গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, তো ভাবলাম একটু ঠান্ডা শরবত খেয়ে নিই। এখানে যেটুকু রয়েছে এই ঠান্ডা শরবত খেয়ে নিব এক গ্লাস, তারপর দেখা যাবে কি করা যায়। বন্ধুরা, এটি মূলত মানিকদি বালুর চর। এর সন্ধ্যার পরের যে দৃশ্য, যে চিত্র, মূল আকর্ষণটা কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এখানে সৌন্দর্য বর্ধন হয়। দর্শনার্থীদের ঘুরতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে আস্তে আস্তে, এবং দেখতে পাচ্ছেন লাল নীল আলোর ঝলকানি, সব মিলিয়ে সন্ধ্যার পরটাই কিন্তু এখানে খুব জমজমাট হয়। সন্ধ্যার ঠিক পরের মুহূর্তের সময় এটি। দেখতে পাচ্ছেন চারিদিকে গাড়ি ঘোড়ার কিন্তু ভিড় জ্যাম লেগে আছে। মূলত সন্ধ্যার পরের এই সময়টাতেই দর্শনার্থীদের ঘুরতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে এই সময়টাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরের চিত্র এটি। মূলত এটি মানিকদি বালুর চরের রাস্তার যে মূল সড়কের এই পূর্ব দিকের জায়গাটিতে এভাবে মেলার মতো করেই প্রতিদিন এভাবেই আনন্দ উৎসব আর আলোর ঝলকানির যে আয়োজন সেটি দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ছোট বড় বাচ্চাদের, বড়দের বিভিন্ন ধরনের রাইড এবং খেলার সামগ্রী, আনন্দ উপভোগের যে সরঞ্জামাদি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের রাইড, খুব চমৎকার। লাল নীল সবুজ আলোর ঝলকানিতে আসলে সব মিলিয়ে খুবই উপভোগ এবং সুন্দরের যে সমাহার সন্ধ্যার পরের সময়টাতে আসলেই উপভোগ করার মতো, ভালো সময় কাটার মতো। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীর ঘুরতে আসা মানুষের ভিড়। এটি হচ্ছে মানিকদি বালুর চর যে রাস্তা রয়েছে সেটির যে পশ্চিম পাশের অংশটি। এখানে ছোট বড় খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক্স দোকান, এই যে আচারের দোকান থেকে শুরু করে ছোট বড় অনেক ধরনের দোকান এখানে রয়েছে, খাবারের দোকান সহ। মোটামুটি সন্ধ্যার পরে জমজমাট। সন্ধ্যার পরে মোটামুটি এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। আসলে সবাই যার যার কাজকর্ম শেষ করে এখানটায় চলে আসেন ঘোরাঘুরি করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন নানান ধরনের দোকানপাট কিন্তু এখানে খাবারের দোকান বেশি দেখা যাচ্ছে। ছোটোখাটো খেলনার দোকান, কসমেটিক্সের দোকান রয়েছে। তো সব মিলিয়ে এটি বালুর চর, মানিকদি বালুর চরের যে মেন সড়কের যে পশ্চিম পাশের অংশ, মেলার মতোই অনেকটা। আপনারা কি ঘুরতে আসছেন? লজ্জা পাওয়ার কিছু না, আসলে এখানে কথা বলার ঘুরতে আসছেন আপনারা কি একসাথে দেখা ঢাকায় তো অনেক ধরনের জায়গা আছে ঘুরাঘুরি, অনেক ছোট বড়। আপনারা এখানে কেন আসছেন? মায়া বেশি, কিসের মায়া? আপনি বলেন। বলতে চাচ্ছি যে এখানে অনেক মেয়ে মানুষের মধ্যে আমাদের মা বোনও থাকে, সেক্ষেত্রে মহিলার দিকে তাকায় না, সেক্ষেত্রে তো সবার দিকে তাকানো যায়। ঠিক আছে, আসছি কোথেকে?
টঙ্গিপাড়া নন্দীপাড়া খিলগাঁও নন্দীপাড়া থেকে আসছে। কত সময় থাকবেন এখানে? সাথে আর কেউ আছে? গার্লফ্রেন্ড? বলতে পারেন লজ্জা দিতে চাই। Married? না, আসলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা সিঙ্গেল দীর্ঘদিন থাকবেন, দোয়া রইলো আপনারা গার্লফ্রেন্ড হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, বলে দেন। তো বন্ধুরা, বালুরচর ভেতর থেকে বের হয়ে মূল সড়কে চলে এসেছি। এবার বিদায়ের পালা। দর্শক শ্রোতা, এই মানিকদিয়া বালুরচর সম্পর্কে আপনাদের একটু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে এই মানিকদিয়া বালুরচর উত্তরে রয়েছে কোনাপাড়া যাত্রাবাড়ি। কোনাপাড়া যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া হয়ে এদিকটা আপনারা আসতে পারবেন। আর উত্তর দিকে রয়েছে এই সড়কটি, মূলত উত্তর দিকে 1-1.5 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এই উত্তর দিকে এই সড়কটির বাম দিকে রয়েছে, বাম পাশে যেতে পারবেন খিলগাঁও, নন্দীপাড়া, এই সমস্ত জায়গাগুলোতে। আর ডান দিকে আপনারা শেখের জায়গা, ডেমরা, এই পয়েন্টগুলোতে আপনারা যেতে পারবেন। এই সড়কটির শেষে 1-1.5 কিলোমিটার পরেই উত্তর দিকে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আপনারা ঘুরতে আসবেন এই জায়গাটি, তাদের জন্য তথ্য হচ্ছে, আপনারা যারা যাত্রাবাড়ি ওদিক থেকে আসবেন, সাইদাবাদ যাত্রাবাড়ি, ওদিক থেকে লেগুনা যোগে আপনারা কোনাপাড়া চলে আসবেন। কোনাপাড়া থেকে খুব সহজেই সিএনজি বা অটো রিক্সার যোগে আপনারা এই মানিকদিয়া বালুরচর চলে আসতে পারবেন। আর উত্তর দিক থেকে যারা আসবেন, উত্তর দিক থেকে আপনারা খিলগাঁও, নন্দীপাড়া থেকে একেবারে সহজে সিএনজি বা অটো রিক্সার যোগে আপনারা এখানে চলে আসতে পারবেন। যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, গাড়ি ঘোড়া অ্যাভেলেবল রয়েছে সব দিক থেকে, উত্তর দিক থেকে আবার দক্ষিণ দিক থেকে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আসবেন, নিমন্ত্রণ রইল। ঘুরে যাবেন, একান্ত সময় কাটিয়ে যাবেন পরিবার নিয়ে। একবার ভালো সময় কাটার মতো, উপভোগ করার মতো আসলে একটি উপযুক্ত একটি জায়গা, দর্শনীয় একটি জায়গা, কম খরচে এবং স্বল্প সময়ে ঘোরাঘুরির জন্য আসলে উপভোগ করার মতো একটি জায়গা। অবশ্যই আপনারা ঘুরে যাবেন, দাওয়াত রইল। তো বন্ধুরা, বিদায়ের পথে অটোরিকশা যোগে আবারও সেই কোনাপাড়ার উদ্দেশ্যে, কোনাপাড়া থেকে আপন গন্তব্য যাত্রাবাড়িতে ফিরে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাই টিউবের সাথেই থাকবেন।